এই যেগুলো কয়েকটা ময়ের ওপর বই নিয়ে আসছি, এটা লন্ডন থেকে, মানে ইউকে থেকে আর কি। এগুলো রিসার্চ ম্যাটেরিয়ালস হিসেবে দুইটা, এ হচ্ছে একটা, তিনটা, আর এই একটা। আরও কয়েকটা বই আছে। না বেশি, এই যেটা দিয়ে আমরা করছি, শ্যুট করছি, এটা সমস্যা হওয়ার কথা না, বাট হাঁটলে সমস্যা হওয়ার কথা না। এটার এই আর কি, আমরা অবসর সময় কাটাই এরকম করে, জাস্ট। মাহি, আমার এই গার্ডেনের ইয়েগুলো দেখছো? এটা হচ্ছে কি তোমার এটাকে কি বলে, ঝালমরিচ, যেটা খুব ভালো হচ্ছে গ্রোথ। আর এখানে বৃষ্টিতে যাতে বৃষ্টির দিনে সবজিগুলো যদি আমরা এখানে করি, এটা পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু যাতে নষ্ট না হয় এই জন্য আমরা মনে করো এখানে এই চারা হিসেবে করছি এখানে। আর এটা হচ্ছে অনেক ঝালমরিচ, আর এটা হচ্ছে নাগা মরিচ। বোম্বাই মরিচের নাম শুনছো? হ্যাঁ, বোম্বাই মরিচের নাম শুনছো? আচ্ছা, এটা নাগা মরিচ। এটা আমার অনেক ফ্রেন্ড এটা তোমার এটা চাইছে, এটা চারা আমরা দিব। আর এগুলো কিন্তু নর্মাল আনারস এখানে বনিয়ে দিছি, এটা কোনো পাতা পড়ে না, এই জন্য আর এটা কোনো খুব মানে এটা অনেক স্ট্রেস নিতে পারে, ধরে পানি দিলে না, বাট তাও বেঁচে থাকবে। এগুলো একটু সমস্যা হয়েছে, এটা একটা, আর ওইটা একটা। আর এটা কি জানো, এটা কি? নিম গাছ না, এটা হচ্ছে এটা নিম গাছের পাতার মতোই, এটা কারি পাতা। এটা ইন্ডিয়ানরা খুব এটা যে কোনো কারিতে এটা খায়। তুমি এটা খেয়ে দেখো, ইউ ক্যান চিউ ইট, তোমাকে স্মেল নাও। ভালো লাগে না? একটা গুড অ্যারোমা আছে। আর এই যেগুলা বীজ থেকে চারা করছি, এটা হচ্ছে কি তোমার করলা, আর এটা হচ্ছে কি চাল কুমড়া। এই যে একদম বীজ থেকে হয়, বীজটা এখনো এখানে লেগে রয়েছে। এই যে এটাও চাল কুমড়া, বীজ থেকে লেগে রয়েছে। সো এগুলা দিয়ে একটা কোয়ালিটি র্যাম্প আছে। চলো আমরা একটু ওই যে সুপার মিলওয়ার্ম বা বিটল পোকা দেখে আসি। চলো আমরা এখন ওই স্টোর রুমে যাব এটা দেখার জন্য। তুমি ভেতরে ঢোকো। আর একটু ভিতরে যেতে হবে। এই যে তোমাকে একটু ওরিয়েন্ট করি, তবে পাতাটাতেই দেখি খাই কিনা। এই যে এগুলো অ্যাডাল্ট, এগুলোকে দিয়ে ওই মাস ফ্রি আসলে কি ভয় লাগে? এই দেখো, একটু ডিস্টার্ব করছি, ছটফট করতেছে এইটা। আর এগুলো হচ্ছে দেখানো দেখলে ভয় লাগে, এগুলো মাদার। পিপল আর ইটিং ইন দি ওয়ার্ল্ড। হ্যাঁ, আর যে কাজটা করাবো, এই দেখছো, এগুলো আস্তে আস্তে মাইকে দেখাবো। এই যে দুইটা হয়ে গেছে, মাদার হয়ে গেছে। আস্তে আস্তে এটা ভরে যাবে। এবং আমাদের এটা করার টার্গেট কি জানো?
রিপ্রোডাকশন এবং এই যে যে একটা স্কোয়ার ফিট জায়গা আছে, আমার একটা প্ল্যান হচ্ছে কি, আমাদের রিসার্চ হাইপোথিসিস বা রিসার্চ অবজেক্টিভ হচ্ছে গিয়ে আমাদের পারপাস এখান থেকে এই ইয়ে করা যায় কি না, এই 5,000 টাকা প্রফিট আর্ন করা যায় কিনা। এখান থেকে হয়তো বা 100 টাকা আর্ন করা যাবে, মেবি লিটল লেস, কিন্তু এটা যদি হয় তাহলে এটাকে মানুষকে এটা শেখাবো যে ইউ ক্যান আর্ন মানি বাই ডুইং দিস ইনসেক্ট ফার্মিং। এবং এটা বিভিন্ন ফুড হ্যাবিটগুলোও আমরা একটু ইয়ে করতেছি, কিছু ভেরিয়েশন আনতেছি। এখন রিসেন্টলি যেরকম আমরা এটাকে ভাত খাওয়াচ্ছি, কী খাওয়াচ্ছি, মনে করি আমরা খেলে কিছু উচ্ছিষ্ট থাকে না, লেফট ওভার ফুড, বাট ওটার মধ্যে স্পাইস থাকা যাবে না। ঠিক আছে, কাল আজকে পর্যন্ত র্যাপ আপ করি। বলো কি শিখলাম আমরা। এগুলা ব্রিডিং করে আমরা চাইলে প্রফিট আনতে পারবো। ওকে, গুড, আর তুমি থিসিস করবা এগুলো গুড, থ্যাংক ইউ। বিহেভিয়ার